আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু আপনার নামটা কি? আমার নাম সোনিয়া। সোনিয়া। হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী, নওগাঁ। রাজশাহী, নওগাঁ। তো আপু আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা নাই, আমার আম্মু আছে। আচ্ছা, তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলতেছে? আমার আম্মু কাজ করে, ওই টাকা দিয়েই চলে। ও আচ্ছা, আপনারা আম্মু অন্যের বাড়িতে কাজ করেন নাকি? জি। ও আচ্ছা। তো আপু মূলত আপনি তো এর আগেও আমাদের ক্যামেরার সামনে আসছিলেন, তো আপনি কি এখনো কোনো সাড়া পাননি নাকি? না, সারা পাই নাই দেখি আবার আসলাম। ও আচ্ছা, এর জন্য কাকে দায়ী করেন? আমাদেরকে দায়ী করেন নাকি আপনার ভাগ্যকে? আমার ভাগ্যকে আমি দায়ী করি। ও আচ্ছা। তো আপু আপনি এই মূলত যে এখানে আসছেন, কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন আপনি? বয়সী বলতে যেমন খুশি হোক, কিন্তু তার মন ভালো থাকতে হবে, ওইটাই। ও আচ্ছা, বয়স দিয়ে কোনো আসা যায় না, যেমন না, হোক না। আপনার ভালো একটা মনের মানুষ হতে হবে নাকি? হুম। তো আপু আপনি আমাদের এই ভিডিওটা পাবলিক হবে, পাবলিক হওয়ার পরে দেশ বা প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে নক দিবে। তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়, বিয়ে শাদী করে প্রবাসী নিয়ে যেতে চায়, আপনি কি যেতে রাজি আছেন? জি, যাব। ও আচ্ছা। তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে বাড়িতেও রাখে, তার বেবি আছে বা বুড়ো মা বাবা আছে, তাদের কি যত্ন কি নেবেন ঠিক মতো? হ্যাঁ, আমার সন্তানের মতন আমি যত্ন করব। নিজের সন্তানের মতো দেখবেন না? জি। তো আপু আপনার কষ্টের কিছু কথা তুলে ধরেন, আপনি কেন এখানে আসছেন, আপনার জীবনযাপন কীভাবে চলতেছে? আসলে আমার মা বাসা বাড়িতে কাজ করে, তো আমাদের গ্রামে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়, তো এত টাকা যৌতুক দিয়ে আমার মা বিয়ে দিতে পারবে না হয়। তাই এই জন্য আপনাদের কাছে আসছি যে আমার একটা ভালো মনের মানুষের দরকার। মানুষটা ভালো হলেই চলবে, সৎ হতে হবে, এরকম। মানে সৎ চরিত্রের অধিকারী হতে হবে জি, নাকি? জি। তো আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া করছি ক্লাস 8 পর্যন্ত। 8 পর্যন্ত লেখাপড়া করছেন। জি। তো এখন আপু আপনি তো নামাজ কালাম পড়েন নাকি? কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। ও আচ্ছা। তো এই যে এখানে যে আসছেন, যদি আপনার অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর, যদি বিয়ে করে কোনো প্রবাসী ভাই আপনাকে প্রবাসে রেখে থাকে, তা আপনি তো আবার পরকিয়া করে চলে যাবেন না? না ভাই, পরকীয়া করব কেন? না, আপনি তো দেখতে অনেক সুন্দর। যদি আপনার স্বামীর চাইতে কোনো ভালো চেহারার অধিকারী যদি এসে আপনাকে প্রস্তাব দেয়, তাহলে তো আবার আপনি সেটাই অ্যাকসেপ্ট করবেন না তো আবার? না, না। সত্যি আমার বলতে হাজবেন্ড যদি আমার সুখে রাখতে পারে, তা আমি হ্যাঁ সাথে থাকার চেষ্টা করব। জি জি, অনেক সুন্দর কথা বলছেন যে আপনার স্বামীকে নিয়ে আপনি হ্যাপি থাকতে চান নাকি? জি। তো ভিডিওটা আর বাড়াবো না, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর একটা কথা আপু, আপনার কি ফোন আছে? না ভাই, আমি ফোন চালাই না। আর আমি ফোন চালাবো কিভাবে? আমার মা বাসা বাড়িতে কাজ করে, একা মানুষ, তো আমার ফোন কিনে দেয় নাই কখনো। ও আচ্ছা। তো যাই হোক, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন সুস্থ থাকবেন, এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।